কেউ যদি কমেন্ট ফোন করে দেখে বলিস নো ইটস নট ফর কিডস। হ্যাঁ সোজাই গেলাম। ওকে, আজকে আবার বেরিয়েছি একটা সুন্দর ফাঁকা জায়গায় যাব উইথ মাই ফ্রেন্ড, মাই বাডি অনুজ। তো বল, তোর কিছু কোয়েশ্চেন্স ছিল, কারণ তোর যে কোয়েশ্চেনগুলো ছিল। আচ্ছা, তোর গাড়ি শেখার ইচ্ছা নেই? আমার তো ইচ্ছা আছে, বাট এখন কিছুদিন পর অ্যাকচুয়ালি কিছু মানে আগে আমার টু হুইলার এত বছর ধরে চালাই, এখন অব্দি লাইসেন্স করে নিতে হবে, তারপর ফোর হুইলার তো অবশ্যই করবো। এমনি তো ফোর হুইলার চালিয়েছিস তো তুই? চালিয়েছি, কিন্তু সেটা অটো ছিল এবং দুবাইতে চালিয়েছি ভেতরে, তো আমার ওই লেফট সাইডের অত আইডিয়া নেই। মানে তোর কি প্রবলেম হচ্ছিল যখন চালাচ্ছিলি? প্রবলেম বলতে আমার মেন প্রবলেমই তো লেফট সাইডের প্রবলেমটা। মানে কি হচ্ছিল যে লেফট বুঝতে পারছিস না, তাই তো? না, ওটা আইডিয়া নেই, কতখানি কাটাবো, কতখানি কি করবো, স্টিয়ারিং। আর গাড়ি স্টল ফল করছিল? হ্যাঁ, করবো না, বন্ধ হয়েছে। কিন্তু ওটাই ছিল, ক্লাচ ছিল না, ওটাই ছিল সুবিধা একটা। অটো? লোকেশনটা তো তুই যেটা জিজ্ঞাসা করছিলি, কি জিজ্ঞাসা করছিলি যে অল্টো কেটে নি কেন কিনলাম? হ্যাঁ, অল্টো কেটে নি কেন, অন্য গাড়িও ছিল যেমন ওয়াগনার, সেলেরিও। এখন তো আরো বলবো যে অল্টো কেটে নি বেস্ট চয়েস ছিল আমার জন্য। তার একটাই কারণ হচ্ছে এটা একটা বিগিনারের জন্য পারফেক্ট গাড়ি সব দিক থেকে। কারণ কি, একটা বিগিনার হিসেবে দেখ, আমাকে অনেক গাড়ি এখন এর থেকে অনেক লাক্সারিয়াস গাড়ি আছে, অনেক ভালো ভালো গাড়ি আছে। ব্যাপারটা হচ্ছে বিগিনাররা তো লাক্সারি খোঁজে না, বিগিনাররা কি খোঁজে যে অ্যাটলিস্ট একটা গাড়ি যেটা চালিয়ে প্রপারলি শিখতে পারবো, যেটা চালিয়ে প্রপার আমি শিখতে পারবো, আর মেনটেনেন্স কম হবে, বারবার মেনটেনেন্সের চাপ হবে না, তো তেল মাইলেজটা ভালো হবে। কারণ কি, প্রথম তো ক্লাচ ব্রেক এগুলো মানে প্রপারলি ইউজ হবে না, গাড়িটার প্রথম অত চালাইনি, জীবনে এক্সপিরিয়েন্সই করিনি, তো ওই জন্য এটা পারফেক্ট। কারণ এর ফুয়েল এফিসিয়েন্সি টপ নচ। মানে আমি তেল 1000 টাকার তেল বললে মোটামুটি অনেক দিন চলে যায়। এবার আমি অ্যাকুরেটলি এখন হিসাব, অনেকে জিজ্ঞাসা করে ভিডিওতে যে মাইলেজ কত দেয়, মাইলেজ মোটামুটি 20+ তো আরাম করে দিয়ে দেয়, কিন্তু ওরকমভাবে টেস্ট করিনি। বাট হ্যাঁ, কোনো না কোনো সময় আবার টেস্ট করে দেখবো যে মাইলেজের কি ব্যাপারটা। এইটা সব থেকে বেস্ট, যে মাইলেজ দিচ্ছে, মেনটেনেন্স অত নেই, প্লাস আমার ইন্স্যুরেন্সও আছে। এটা নতুন গাড়ি, একটা মেন ব্যাপার যে ইন্স্যুরেন্স আছে। আমি যখন খুঁজি তখন আমি দেখলি তো স্ক্র্যাচ যেটা পড়েছিল ওটা ইন্স্যুরেন্স করে ক্লেম করে নিলাম। তো সব দিক থেকে, আর সব থেকে মেন হচ্ছে যে সাইজ, ছোটো সাইজ। আর আমার বিশাল বড় পরিবার না, তো আমার ক্ষেত্রে কি, আমার বিশাল বড় গাড়ি লাগবে না যে অনেক 10 জনকে নিয়ে বেরোতে হবে। তো এই দিক থেকে এটা স্মল, কম্প্যাক্ট, পারফেক্ট ফর আ স্মল ফ্যামিলি। অ্যান্ড অন টপ অফ দ্যাট, অ্যাজ আ বিগিনার হিসেবে আমি এটাকে আরও এনজয় করতে পারছি, বিকজ এর সাইজটা খুব কম্প্যাক্ট। আমার লেফট সাইড জাজমেন্টে প্রবলেম হয় না। প্রথম ওটা একটা মেন প্রবলেম না, যেমন তুই বললি যে গাড়ি চালাতে শিখতে মানে মেন প্রবলেম হয় যে লেফট সাইডটা মনে হচ্ছে লেগে যাচ্ছে। অবভিয়াসলি আমাদের তাই হয়। তো গাড়ি তো এত ভালো রিভিউ দিয়েছিস, তো ভিডিওতেও দেখেছি, কিন্তু কিছু না কিছু তো একটা কিছু আছে যেটা, হ্যাঁ, রাত্রিবেলা গাড়ি নিয়ে বেরোনোটা খুব একটা, আরে ভাই রাত্রিবেলা গাড়িটা নিয়ে বেরোনো খুব চাপের। ওই একটাই হচ্ছে মেন, এটার মেন কি বলবো, এখন চারিদিক থেকে গাড়ি ওভারটেক করছে আমাকে, ওফ, পিছন থেকে সামনে থেকে। তবে এটাই ভালো, মিডিল লেন দিয়ে চলা। কারণ কি, ডান দিক থেকে ওভারটেক করে ডান দিক থেকে করছে, কেউ বাদিক থেকে করছে। আমি যখন বাইক চালাতাম এরকম লেনে সবসময় বাদিক দিয়ে যেতাম। বাইকে তো তোকে বাদিকে যেতেই হবে না? না, সে এই রাস্তায় তুই যেখানে দিয়ে খুশি যেতে পারিস, কিন্তু আমি বাদিক দিয়ে যেতাম, কারণ
তোর যা হবে ডান দিক দিয়ে যাবে, বাঁ দিক দিয়ে কিছু মানে আমার মানে শালা এখানে কোন জায়গায় একটা কুত্তা বেরিয়ে গেছিল এমন, হ্যাঁ ভিডিওতে দেখেছি, মাথা খারাপ হয়ে গেছিল। এটাও তো একটা চ্যালেঞ্জ যে হঠাৎ করে কিছু চলে আসা, হঠাৎ করে একটা কিছু, ওইটাই তো এখন ব্যাপার। ওই যে দেখ না সামনে থেকে গেল যাচ্ছে, ওগুলো দেখে একটু কেয়ারফুলি আগে থেকে প্রিপারেশনটা এমন না যে প্রত্যেক সময় আমি কোনো সময় রিল্যাক্সে থাকবো, যে যদি রিল্যাক্স হয়ে যায় তাহলেই চাপ। bro voice and bro English, so someone wants you to speak. If you have anything to ask, please ask. I'll answer in English. So no, I think experience wise I think it is giving me that exact pleasure of being a new driver, and altogether is a perfect choice for a beginner, hands down. And of course when you have that experience in your kitty, then of course it would not be a right choice. Maybe you would find something else more better, such as more luxurious car, more premium look, because Alto K10 does not have that premium look. Inside is just basic. You have the AC, you have the infotainment, but these are all plastic. Steering is perfectly fine, but rest of it are like normal as any other car. But the feel of driving is absolutely top notch for a beginner. Again, these are all my reviews as a beginner. তো তোর কোশ্চেন কি ছিল তারপর? এই যে ভয়টা যেটা ছিল, যে অনেকে ভাবে যে ড্রাইভিং শিখে নিল, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলো, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালাচ্ছে, তাদের মধ্যে একটা ভয় করে যে না নতুন কিনবো না, কিন্তু তারা অ্যাফোর্ড করতে পারে নতুন গাড়ি, কিন্তু তারা ভাবে যে না কিনবো না। এই যে তুই যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা না কিনে নতুন গাড়ি কিনে সেটাকে চালানো, সেটাকে মানে সেই কনফিডেন্স, গাড়ি তো কিনতে হতোই প্রথম কথা। গাড়ি শেখার পরে লাইসেন্স হয়ে গেছে, লাইসেন্স হয়ে যদি বসে থাকি তাহলে তো গাড়ি চালানো ভুলে যাবো, আবার মাসেল মেমোরি থাকবে না। তো I had to buy a car. Now I was looking for a second hand car because আমার বাজেট ছিল যদি 2-3 লাখ টাকার মধ্যে হয়ে যায়, তো খুব 2 লাখ টাকার মধ্যে যদি হয়ে যায় তাহলে খুব ভালো হতো, বাজেট ফ্রেন্ডলি হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই 2 লাখ টাকার মধ্যে যে গাড়ি পাচ্ছিলাম সে গাড়ি নিলে আমি ফেসে যেতাম। কারণ কি, প্রথম কথা গাড়িটার কন্ডিশন কি ভুলভাল হবে, অনেক পুরনো গাড়ি, 15 বছরের প্লাস গাড়ি, তারপর ট্যাক্স দেওয়া, ইন্স্যুরেন্স ফেল, এগুলো তো লেগেই আছে, ওগুলোকে আমার আলাদা কস্ট। তো আমি অনেক গাড়ি দেখেছিলাম আমি, কিন্তু পছন্দ হয়নি একটাও। কি হলো? না পছন্দ হয়নি একটাও, মানে এটা এই যে ওয়ার্ডটা বললি পছন্দ হয়নি, এটা তো সবারই একটা মানে না পছন্দ বলতে অ্যাটলিস্ট দেখ পেপারস পত্র, কোনো গাড়ি ভালো, একটা ওয়াগনার পেয়েছিলাম, গাড়িটা ভালো, কিন্তু গাড়িটা থার্ড ওনার, এবার সে একজনের থেকে কিনে রেখেছে, এবার সে আমাকে বিক্রি করতে চাইছে, মানে সে নিজে ফোর্থ ওনার। লেফট সাইড দিয়ে যাবো 4 মিনিট, 2.2 কিলোমিটার। হ্যাঁ সেটা তো একটা চ্যালেঞ্জ থাকেই, পুরোনো গাড়ি কিনলে তার মেনটেনেন্স খরচা একটা, নতুন গাড়িতে সেটা নেই। এই বাদিকে যাবো, সামনের থেকে বাদিক। হ্যাঁ তারপর তো সেটা একটা ব্যাপারটা হচ্ছে কি, ওইটা হচ্ছে ফোর্থ ওনার, এবার ফোর্থ ওনারের পরে কাগজপত্রের প্রবলেম আসবে। আর মনে হচ্ছিল না যে এবার যদি প্রথমে আমাকে বলছে টাকা দিয়ে দাও তুমি, এবার অত কিছু তো চাপের হয়ে যাবে না, ওই জন্য ভাই আমি অত চাপ নিইনি। তারপরেই ডিসাইড করলাম দৌড় ব্যাং, 2 লাখ টাকা যখন বাজেট করছি আরও 3 লাখ টাকা 4 লাখ টাকা বাড়িয়ে দিই, একটা অল্টো K10 কিনে নিই। তখন থেকেই অল্টো K10-এর ভিডিও দেখা শুরু করলাম, দেখলাম যে কীরকম, তো তখনই মনে হলো যে না আই থিঙ্ক এবার কোন দিকে, বাদিকে? সামনের থেকে তো বাদিকে দেখা যাচ্ছে, এটাই বাদিকে দেখা যায়, যে এখানেই হবে, মানে চায়ের দোকানে কি? হ্যাঁ এখানে কোথায় ঢুকবো? বাদিকে দেখাচ্ছে, বাদিক। অ্যাকচুয়ালি এটা একজন আমাকে রেফার করেছে যে ওখানে যাও, বন্ধ কিনা জানি না, বলে এমনি কোনো চ্যাট করে খেয়ে নেবো। ঠিক আছে, একটু রাস্তা দিয়ে দেখি কোথায় কি আছে। ওকে, তো সেকেন্ড হ্যান্ড গাড়ি ওই জন্য দেখে দেখলাম হ্যারান হয়ে গেলাম, তোর এর থেকে ভালো নিই। কারণ 2 লাখ টাকা বাজেট দিয়ে দ্বারা একটা গাড়ি কিনলাম, কেনার পরে আমাকে যদি 14 বার সার্ভিস সেন্টারে ছুটতে হয়,
যেমন আমার টাবলু যে কিনেছে 1,65,000 গাড়িটা কিনেছে, কিন্তু গাড়িটা কেনার পর গাড়ির টায়ার প্রবলেম, এই প্রবলেম, এসি কাজ করে না, এই কাজ করে না, ওই কাজ করে, তখন বললাম ধর উল্টো হেডেক, প্রতি 1 মাস অন্তর অন্তর আবার 20,000 টাকা 25,000 টাকা করে খরচা, 10,000 টাকা করে খরচা, এতে গেল না। অ্যাটলিস্ট কি আমি যদি নতুন গাড়ি কিনি আমার খরচা তো হবে না এই দিক থেকে, আর প্রবলেমও হবে না, গাড়িটা চালাচ্ছি কোন প্রবলেম নেই, 1700 কিলোমিটার চাই নিয়েছি, খালি স্ক্র্যাচ ফ্যাচ লাগিয়েছিল তো আমার নিজের প্রবলেম। আর তুই যে মেনশন করলি লাইভে কি কোশ্চেন করছে কিছু না, এখন আর কিছু আসেনি। তো তুই যে এইটা মেনশন করলি যে রাত্রিবেলা চালানোতে প্রবলেম, কি প্রবলেম হয় রাত্রিবেলা চালানো? রাত্রিবেলা চালানোতে প্রবলেম বলতে হেডলাইটটা খুবই কম, এবার হেডলাইটটা চেঞ্জ করার জন্য তো করা যায়, এবার ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ওয়ারেন্টি আছে, এবার চেঞ্জ করালে সেই কোনো যদি আর প্রবলেম হয় সেটা পাবো না, চেঞ্জ করলেই করানো যায়। অনেকে শুনেছি হেডলাইট চেঞ্জ করে নাকি আবার হয়ে যায়, আগুন বাগুন জ্বলে যায়, কি হয় নাকি পুড়ে যায়, কী সব শর্ট সার্কিট হয়ে যায়, কী সব জানি না, তো এটা হচ্ছে মানে নলেজের অভাবের প্রবলেম এটা। বাট হ্যাঁ, হেডলাইটের মানে যদি এমনি এই গাড়ি নিয়ে যদি যাই বেরাই কোনো লং ট্রিপে, ধর রাত্রিবেলা বেরোলাম, তখন একটু চাপ হবে। আমার তো মনে হচ্ছে না এত ভিতরে কোথাও ক্যাফে আছে। গুগল কি মানে গুগল 500 মিটারের মধ্যেও দেখাচ্ছে, তার মানে আশেপাশে মনে তো হচ্ছে না। ঠিক আছে, ব্যাক করে নেবো। হ্যাঁ, কৃষ্ণা টি স্টল আগে বলছে। তবে এখন কনফিডেন্স অনেক বেড়ে গেছে, মানে এখন কি বলতো, দেখলে যে গাড়ি আসছে সাইডে জায়গা অল্প, ভয় লাগে না। তবে এমন না যে বিশাল কনফিডেন্স আছে, ওভার কনফিডেন্স মাঝে মাঝে হয়ে যায়, ওটাই একটা ভয়। একটা ব্যাপার তোর ভিডিওতে আমি দেখছিলাম যে বৃষ্টির মধ্যে ব্রেক ঠিকঠাক ধরে না, তো ওটা কি সব গাড়িরই প্রবলেম নাকি নতুন? তো সব গাড়ি, তুই বাইক চালিয়েছিস, বাইকে তোর কি হয়? আমি তো এত বছর চালিয়েছি, এরকম তো সেরকম মনে হয়নি। তো মনে হয় না একটু প্রেস করতে হয় বেশি? সেটা হয়তো আমি তাহলে হয়তো সেই, আরে ব্যাপারটা হচ্ছে তো জল, টায়ার যদি ভিজে থাকে, গাড়িটা কোথায় রাখবো ভাই? এই এবার দেখলি পার্কিং এর চাপ, এবার গাড়িটা কোথায় রাখবো? এই দোকানটা বন্ধ, এখান দিয়ে সাইড করে রাখবো। হ্যাঁ, দোকানটা বন্ধ। ব্যাপারটা হচ্ছে এগিয়ে গেলাম তো, এটাই তো প্রবলেম আমার এখন, না যে গাড়িটা রাখবো কোথায়, গাড়িটা রিভার্স করো, ব্যাক করাতে হবে। এই বাদিকে কি রাস্তা আছে? হ্যাঁ, বাদিকে রাস্তা আছে। ব্যাপারটা হচ্ছে খুবই চাপের রাস্তা। এখান দিয়ে ঘুরে, ভালো অ্যাড্রেসটা দিয়েছে তো। ওদিকে পিছনে কেন তো রাখি কোথায়? টোটোটার পিছনে, টোটো তো একদম আগেও একটা গাড়ি আছে, ওইটার পিছনেও রাখা যায়। আই থিঙ্ক দোকানের সামনে ওটা। এটা বন্ধ গেল না? ঠিক আছে, জায়গা তুই বেরোতে পারবি? তুই বেরোতে পারবি? বড়া ফুল তো চায়ের দোকানটা ভালো ছিল, তাই না? হ্যাঁ, চাটা বাস ঠিকই ছিল, 20 টাকাটা একটু বেশি হয়ে গেছিল। তো যাক, তুই লাস্টে তোর কোয়েশ্চেনটা কি ছিল? যে আমার মনে হচ্ছে যে তুই বলেছিলি যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনা, যে কিনেছিলাম, যে আমি বলছিলাম যেটা, ওইটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়িটার
বিশাল অনেক রকম অনেক হেডেক ছিল, হেডেকটাকে ইয়ে করতে গিয়ে এলাম না, লেটস গো উইথ অল্টো কেটেন। অ্যান্ড এখন তো অবভিয়াসলি সেই ব্যাপারটা, এখন ফিলিংসটা আলাদাই, এখন একটা এর প্রতি একটা মায়া টান আছে, একটু কিছু লেগে গেলে সে খুব দুঃখ লাগে। নতুন গাড়িতে হয় এটা, বাট হ্যাঁ গাড়িটাকে নিজের বাচ্চার মতো চালক করে রাখাই উচিত। কারণ কি যত্ন বাড়বে মানে কি আমার কেয়ারও বাড়বে না, কোনো জিনিসের উপর কেয়ার আর অবভিয়াসলি কেয়ার করা উচিত না, বিকজ এটাই আমাকে রাস্তায় কত জায়গায় নিয়ে যাচ্ছে, কত জায়গায় আমাকে ঘোরাবে এখন। হ্যাঁ আমি বলবো কি গাড়ি চালানো যদি শিখতে হয়, একটা যে কোনো গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে, আগে কাউকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে তারপর বাকি চ্যালেঞ্জগুলোকে এক্সপিরিয়েন্স করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো যতক্ষণ না এক্সপিরিয়েন্স করবে ততক্ষণ গাড়ি চালানো শিখবে না। এমন না যে যেমন সাইকেল কেউ যখন চালানো শুরু করেছিল, আমরা কেউ না প্রত্যেকেই পড়েছিলাম আমরা, তাই না? তো এবার যদি পড়ার ভয় সাইকেলই না চালানো শিখি, তাহলে তো ওটা থেকে বঞ্চিত হয়ে যাবো না। সিমিলার ব্যাপার এটাই। এবার হ্যাঁ গাড়ি চালানো যেমন না, গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে গাড়ি চালানো শিখবো ওরকম না। এবার তার জন্য আমাকে প্রফেশনাল ট্রেনিং লাগবে, যেমন আমি ট্রেনিংটা নিয়েছিলাম। ট্রেনিং নেওয়াটা উচিত না, ট্রেনিং নিয়ে লাইসেন্স না নিয়ে গাড়ি 2 চাকা কি 4 চাকা চালানো উচিত না। এটা নৈহাটি না? হ্যাঁ পানপুর। Oh yes, that's পানপুর। এই মাছ বাজারের পুজোটা এখানেই হয় না? মাছ বাজারের পুজোটা আরেকটু আগে। সবকিছুই ভালো, কেডেনটার কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লেন নেই আমার। ওই একটাই কমপ্লেন খালি হচ্ছে রাত্রিবেলা একটু চালাতে গেলে আমাকে আপগ্রেড করতে হবে। এবার আপগ্রেডটা অনেকেই কি লাইটের নাকি সামনের থেকে যে লাইট পড়ছে ওটার মানে আপগ্রেডটা কি, মানে তুই যেমন বলছিলি এর আগের দিনে যে এটাকে কি বলে আইআরভিএম বলে, আইআরভিএম মানে ইনসাইড রিয়ার ভিউ মিরর, তো এটাতে নাকি রিফ্লেক্ট করে বলছিলি একদিন। হ্যাঁ এটাও চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করা যায়, মানে এটা একটা ইন দ্য সেন্স আমি মানে ভিডিওতেই দেখেছিলাম। হ্যাঁ 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 প্রচুর রিফ্লেকশন আসে। আর এটা একটা জিনিসটা কি কত দেখ ওপেন ভিউ না, চারিদিকে কত একদম ক্লিয়ার ভিউ না পুরো, কিন্তু রাত্রিবেলা ওটাই ডিস্টার্ব করে, চারিদিক থেকে আলো। হাইরোডে চললে তো মনে হয় সামনে থেকে যদি কোনো সিঙ্গেল লেনে চলি, মনে হয় চারিদিক থেকে ঠুকরে মারছে আলো। তোর কি মনে হয় ওইটা কিভাবে কিছু না, একটা আইআরভিএম আমাকে লাগাতে হবে এক্সট্রা, যেটাতে ডে লাইট সেটিংস আছে, মানে রাত্রিবেলাতে যত আপার মারলে কি হবে, আপারটা ছোট্ট দেখা যাবে, ওরকম রিফ্লেক্ট হয়ে চোখে আসবে না। না তো তাহলে বিগিনার্সরা অল্টো কেটেন ধর কিনলো, তোর দেখ বিগিনার্সরা রাত্রিবেলা চালাবে না, এটা হচ্ছে মেন নিয়ম, এটা ফলো করেছি আমিও। রাত্রিবেলা এখন বিশাল কোনো জায়গায় যাই না আমি, এমন না আমি 50 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরবো, ওরকম আমি এখন করি না। এখন আমি রাত্রিবেলাটা খুব মানে মেপে ঝুপে চালাই, গেলে আমি নিয়ার বাই থাকবো, যে রোডগুলো চিনি অ্যাটলিস্ট। কারণ সত্যি কথা বলতে রাত্রিবেলা বিগিনারদের চালালে প্রবলেম অনেক হয়। কারণ আমি যদি অন্য একটা অচেনা রাস্তায় চলে যাই, আমি টার্ন যাই না, আর রাত্রিবেলা যতই তুই বড় লাইট কিনে নে, বড় লাইট আপগ্রেড করে নে, সেই ভিজিবিলিটিটা থাকবে না। যেমন বাইকে চালানো একটা আলাদা, পুরো ওপেন, আর এটাতে দেখ একটা ভিতরের মধ্যে বসে আছি, একটা ঘরের মধ্যে বসে ঘরটাকে নিয়ে চালাচ্ছি। আর যারা বিগিনার তাদের তো সেই অভ্যাসটা নেই না, যারা বড় প্রো চালিয়ে ফেলে অভ্যাস, তারা পাহাড়েও দেখ না, পাহাড়ে ঋষিকেশ থেকে সব গাড়ি করেই রাত্রিবেলা ওভারনাইট জার্নি করে ওই পাহাড়ের মধ্যে, ওরা সব টান ওদের মুখস্থ, ওরা পোড় খাওয়া মাল। যারা বিগিনার হয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, ব্যাপারটা অত ইজি না। ওই জন্য রাত্রিবেলার হিসাবে রাত্রিবেলাটা নেগলেক্ট করা যায়। কারণ আগে কি মেন তো হচ্ছে গাড়ি চালানো শেখ। আমি কি রাত্রিবেলা কোনো জায়গায় কেউ ট্রিপ করার জন্য বেরোবো না, সকালে বেরোবো। আমার তো এমন না যে আমি ধর কোনো জায়গায় যেতে হবে, আমাকে সকালে আর্লি বেরিয়ে গেলাম। কোনো জায়গায় যদি ট্রিপও করতে হয়, কোনো জায়গায় স্টে করতে, আমি সন্ধ্যেবেলা কোনো জায়গায় স্টে করলাম, পরের দিন সকালবেলা বেরোলাম, অসুবিধা তো কিছু নেই। আর রাত্রিবেলা তো আমরা ঘুমাবো না, রাত্রিবেলা আমরা কোথায় রাত্রিরে গাড়ি চালানোর কথা কেন ভাববো? না আমার মনে হয় মানুষের কাছে এই এক্সপিরিয়েন্সটা যাওয়াটাও মানে খুব জরুরি। এই এক্সপিরিয়েন্স
লাইসেন্সটাও খুব দরকার। নতুনদের তো, নতুন ড্রাইভারের ক্ষেত্রে তো অবভিয়াসলি পুরোনোদেরও দরকার, মানে পুরোনোদের দরকার ইন দ্য সেন্স তারাও এসে ওখানে সাজেশন দিতে পারে যে হ্যাঁ, আমি অনেকের থেকে শিখেছি তো প্রচুর, অনেকে অনেক রেকমেন্ড করেছে, আর অনেক ভালো ড্রাইভারও আছে যারা, অনেকে আমাকে এসে কমেন্ট করে, যেমন কলকাতায় ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, অনেক লাইক করেছে, অ্যাপ্রিসিয়েট করছে। আহা, যাই বেরিয়ে যা, একে আমাকে ছাড়তে হবে, হাওয়াও করে আসছে। হট করে ডান দিকে ঘুরে গেল, তাহলে কি হবে? না, এখন সেসব ভয় করে না, আগে সেই ভয়গুলো করতে, এইটা কি হবে ওটা কি হবে। লেনে চালানোর একটা জিনিস বুঝতে হবে, জিনিসটা যে এইটাকে আমাকে এটা ছেড়ে দিতে হবে লেনটা, কারণ এই দিক থেকে ওভারটেক লেন। দুবাইতে তো গেছিলি, দুবাই একটা জিনিস ফলো করেছিলি এই লেনে? দুবাইতে তো চালানোর কোনো ব্যাপারই না রাস্তা, খালি একদম ঝাঁকাঝাঁক রোড। হ্যাঁ, না না, ওই জিনিসটা ফলো করেছি, 3টে লেন থাকে। 3টে লেন কি জন্য থাকে? কেন থাকে? আমি অ্যাকচুয়ালি দুবাইতে যে কোম্পানিতে কাজ করতাম, মাঝে মাঝে না ডেলিভারিতে যেতে হতো। ওরা ই কমার্সের সাইট ছিল, তো ওদের ডেলিভারি থাকতো, তো আমাকে মাঝে মাঝে যদি ডেলিভারি বয় না থাকতো যেতে হতো। তো এই কোনার যে লেনটা, এইটা থাকতো তাদের জন্যই যারা হচ্ছে 100 মানে 90+ গাড়ি চালাবে এবং সোজা যাবে, তারা সোজা মানে আপ টু 100 কিলোমিটার তারা সোজা যাবে। আচ্ছা, সেকেন্ড লেনটা থাকতো 90-র নিচে, ঠিক আছে। আর ও পাশের লেনটা দিয়ে তারাই যাবে যারা হচ্ছে এদিকে যাবে, মানে লেফট সাইড নেবে। তো এই জন্য এই 3টে লেন ওইখানে করা, আর সব জায়গায় ক্যামেরা ফিক্স করা থাকতো। দেখ গাড়ি কত চালাচ্ছি, দেখ 86। হ্যাঁ, তো ওই 100 তুলবো, 100 তুলবো তো ফাঁকা রাস্তা। ফার্স্ট 100 হিট করেছি, লাভলি, কি ফিলিং। ও 104, ও কি সুন্দর, স্মুথ, সেক্সি, সিরিয়াসলি বলছি। ওই মানে সেই ভয়টা লাগছেই না, মানে হ্যান্ডলিং তো দেখ তুমি, আমি গাড়ি এদিক ওদিক হচ্ছে কিছু না, গাড়ি কাঁপছে না, কন্ট্রোলটাও ভালো বেশ। সে বাদিকে যাবে বলে এদিকে এলো না। আমাকে কিন্তু চালাতে গেলে সব দিকে তাকাতে হয়, এটা আমার মেন অস্ত্র। হ্যাঁ, ওটা দিয়ে তো দেখা যায়, ডান দিকেরটাও দেখা যায়। ভাই 100-তে তুলে দিলাম আজকে, লাভলি, কি ভাল লাগছে বাড়া। আস্তে আস্তে কন্ট্রোল। স্পিডটা না একটা নেশা, সিরিয়াসলি বলছি, মনে হচ্ছে একবার তুলি, আর জিনিসটা ভালো লাগছে তো, ফিলিংসটা তো ভালো, রাস্তার মধ্যে কন্ট্রোল পাচ্ছি না। আবার 95, আবার একবার 100 হয়ে গেছে। 100 কাকা, 100-তে গাড়ি চালানো মজাই আলাদা ভাই। না বেশি চাপ নেব না, দৌড়াতে যাবো। কোথায়, মন্দারমণি যাবি তো? চ, প্ল্যান করছি, প্ল্যান করছি বলতে কি, তোর কবে ছুটি থাকে? আমার তো শনি রোববার ছুটি, আমার এখন এখানে ছুটির কোনো ব্যাপার নেই। মানে তুই এমনি একদিন এমনি বেরিয়ে যেতে পারবি? হ্যাঁ, যখন করলে বেরিয়ে যেতে পারবি? হ্যাঁ, স্যাটারডে শুক্রবার করলে ভালো হয়, শুক্র শনি রবি 3 দিন। ঠিক আছে। আচ্ছা, এই বড় জাগলিটা খুলেছে এখনো? বড় জায়গা মানে এই রাস্তাটা? না, সেটা তো বলতে পারবো না। আচ্ছা, এদিকে ডিভাইডার করছে? ডিভাইডার না, এটা রাস্তাই তো। ওই তো ডিভাইড করে, মানে হ্যাঁ, এটা জাগুলি যাচ্ছে। জাগুলি? হ্যাঁ, জাগুলির রাস্তাটার সাথে কানেক্ট করছে, এই দিক দিয়ে যে জাগুলি যাওয়া যায় এদিক দিয়ে কানেক্ট করছে। আচ্ছা আচ্ছা। তেল ভরাতেও তো পরের দিন ভয় দেবো। আমি কালকে দাদা বৌদি যাওয়ার প্ল্যান করছি। ব্যারাকপুর? হ্যাঁ, দাদা বৌদিতে যাবো তো সব ঠিক আছে, দাদা বৌদিতে পার্কিংয়ের একটা চাপ আছে।
পার্কিং আর এখন নাকি প্রচুর লাইন দিতে হয়। আচ্ছা আমি যদি যাই জোনপুর হয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো? একটা যদি যাই জোনপুর হয়ে যাবো। সোজাই চলে যেতে পারি। হ্যাঁ সোজা যাই না, জোনপুর দিয়েই চল। সোজা গেলে আবার সেই সোজা গিয়ে ওই দিয়ে ঢুকতে হবে, ইউটার্ন নিয়ে এসে সঙ্গমের পিছন দিয়ে যেতে হবে। জোনপুর দিয়ে গেলে না এই যে এইটা দিয়ে ঢুকে যায়, ওই রাস্তাটা খারাপ। এটা তোদের বাড়ির সামনে রয়েছে। হ্যাঁ টয়লেট বাড়ির রাস্তা। কি হচ্ছে? কি বলছো নাকি? না না প্রো ড্রাইভার হয়ে গেছে না? বল, এত একসাথে গাড়ি চালিয়ে কেমন লাগলো? মানে একসাথে গাড়ি চালিয়ে বসে কেমন লাগলো? কেমন লাগছে সেটা বল। বসে তো আমার ভালোই লাগলো। বাহ, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। দেখলাম জায়গা আছে যখন চলে গেলাম। বাদিকে ওদের চাপ হয়ে যেত না। এমনকি আমাদের কনফিডেন্সটা হাই আছে, যে মানে অ্যাটলিস্ট আমি জানি যে কিছু প্রবলেম করবো না। সেদিন একটা হয়েছিল, সেদিন হালকা করে একটা বাইকে হালকা ঠোকা লেগেছিলো। তোর ওই স্পল্ডিংয়ের ওই দিকে, স্পল্ডিং বলছি যে কি বল না, ওই থানার মধ্যেই সোজা রাস্তাটা, যেটা সোরপটির রাস্তাটা, ওই রাস্তায় চলে গেছি এই তাবলুর বিয়েতেই। অয়নের বাবাকে নিয়ে, অয়নের বাবা মা আর আমি বউ। তো রাস্তাটা খুবই শর্ট ছিল, মানে দেখি যে রাস্তাটা খুবই ন্যারো, তার মধ্যে 14 রকমের জিনিস, ওর মধ্যেই টোটো অটো, মানে আমাদের একজন বাইক রাখা ছিল এরকম জায়গায়, আর সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। এবার ওকে ওভারটেক করে যেতে কি হালকা চুমু লেগেছে একটা। টয়ের কুকুর হারিয়ে গেছিল জানিস? হারিয়ে গেছিল? হ্যাঁ, কি করে? বেরিয়ে গেছিল বাড়ি থেকে একটা বিড়ালকে তাড়া করতে করতে। মানে কুকুর বলতে ওই তোর রাস্তা কুকুরকে ও 1.5 মাস থেকে ও পালন করছে। তারপর পেলো কি করে? আমাদের বাড়ির ওখানে ছিল। রুবাই খোঁজ পেয়েছে, রুবাই স্ট্যাটাসে দিয়েছে, তারপর তার থেকে আমি খোঁজ পেলাম, মানে আমার বউ খোঁজ পেলো। দিক দিয়ে বেরিয়ে যাই, আগেরটা দিয়ে যাই। আগে দিয়ে চল, এখান দিয়ে গেলে আবার সেই রাস্তা দিয়ে দেবো। আরে এটা প্রচুর ইয়ে, ওই রাস্তা পুরো ভাঙা এইসব জায়গায়। আগে দিয়ে চল, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। চাকাটা কোন দিক দিয়ে যাচ্ছে না রাস্তার মধ্যে, এটা বুঝে গেলে গাড়ি চালানোর কোনো প্রবলেম নেই। এটাই তো। হ্যাঁ এটা দিয়ে সত্যি এটা রেসিটা খুবই ভালো। হ্যাঁ একে থাকলে তো কত চিল্ড হয়ে গেছে। ওটাই হচ্ছে আবার আরেকটা জিনিস, যে এসি ফিচার্সের মধ্যে আর কি চাই আমার। বিগিনার হিসেবে আমি এখন যদি বলি যেখানে আমি মুভি দেখবো, ওটা তো হবে না, না দরকার নেই আমার। আজ কালকে দেখছিলাম একটা গাড়িতে সে মানে আজ কি রাত গানটা চালিয়ে ইয়ে করছে, কপিরাইট খাবে তো। সে ওর প্রবলেম। ব্যাপারটা হচ্ছে যে সব রিল্যাক্সে ঘুমাচ্ছে, বসছে, এখানে এটা করছে, উঠে যাচ্ছে। আরে আমার দরকার নেই ওগুলো এখন। আই জাস্ট ওয়ান্ট আ কার টু ড্রাইভ। আচ্ছা এমনি এটা এমনি ভিডিও চলে? যাই না, এটাতে আমি কিছু করিই নি এখনো পর্যন্ত। ম্যাপ ফ্যাপও ইউজ করি, আস্তে আস্তে করতে হবে। এই অ্যাপেল প্লে ইউজ করে করতে হবে। সেই কলকাতায় গেছিলাম তো বউকে আমি দিয়েছি তোর ইয়ে কি বলে, হ্যাঁ ওটাও দেখছিলাম। বলছিল পাশে বসে ম্যাপ দেখে দেখে বলছে, এবার আমাকে বলছে এক জায়গায় দেখো না। আমি তখন তোর একদম চাপের মুখে পড়েছি, একদম ইনক্লাইন আছে ট্রাফিক, সরু রাস্তা, সামনে মনে হয় বিরাটি মোড় ছিল না কি মোড়, সামনে বিরাটি মোড় না, যশোর রোডে উঠবো। যশোর রোডে উঠবি, যাই হোক সামনে একটা সাদা কালারের গাড়ি, পেছনে তুই বলছিস আরে তুমি দেখো না। বিশাল চাপ হয়ে গেছিল আমার ওখানে। আর লোকে একজন কমেন্ট করে বলছে যে এটা কি বাম্পার টু বাম্পার, শিলিগুড়িতে আসা না? হ্যাঁ ভাই জানি, আমি এখন বিগিনার। যাবি অক্টোবরে সিকিম? সিল্ক রুট যাবো।
বাইক স্কুটিতে করে চাপ হয়ে যাবে, কেন? গাড়িতে চ। কোন গাড়ি? এই গাড়ি? না মানে এমনি কোনো কারোর সাথে প্ল্যান করে ট্রিপ করে চ, যেরকম গাড়ি ভাড়া করে হেঁটে গাড়ি চালানোর বা স্কুটি ওটাই তো চালানো। মস্তি, ওটা একটা আলাদা ফিলিং। আর অত আমি কাজ পাখা হবে না যে 4 চাকা চালাতে পারবো। 4 চাকা না, 2 চাকাতেই স্কুটি নিয়ে। 2 চাকা নিয়েও তো অত ওরকম পাহাড়ের রাস্তায় চালাইনি তোর। ওটা একটা আলাদা ফিলিংস আমার। কতক্ষণে ড্রাইভিং? এবার সেটা ডিপেন্ড করে, দেখ 5 ঘন্টা লাগে তোর গাড়িতে, হচ্ছে তোর মানে উপরে এনজিপি থেকে উপর উঠতে 5 ঘন্টা লাগে? হ্যাঁ 4-5 ঘন্টা। ওখানে গিয়ে এবার তোর স্টে সেই দিনটা, তারপর ওখান থেকে যেখানে যেরকম প্ল্যান করবি। তবে আমরা গিয়ে সিল্ক রুটে যে 5 ঘন্টা কি তোর স্কুটিতে লাগবে নাকি আরো কম বেশি লাগবে? স্কুটিতে আরো কম সময় লাগবে। তুই গাড়িতে তো গাড়ির পিছনে ধর কোথাও জ্যাম আছে, তুই স্কুটি নিয়ে তো বেরিয়ে যেতে পারবি। আর রাস্তা কি খারাপ? না, রাস্তা তো খারাপ হবে। কত লোক যাচ্ছে রিসার্চ করা হয়ে গেল, দেখে নিয়ে কতজন গেছে। যদি পরে মরে যায় তাহলে কি হবে? ওর তো সব সে তো এমনি গাড়িতে গেলে হতে পারে, যাবো তো। আমি একবার যখন ভেবে নিয়েছি, আরো এই জিনিসটা অনি এসে বললো, বলার পর থেকে না কয়েকটা জিনিস দেখলাম, দেখার পর থেকে আরো উঠেছে না বাইক আমরা করলামটাকে একটু এরকম হয়ে একটু একটা এক্সপিরিয়েন্স নিয়ে দেখি। দেখ অক্টোবরে আমার এখন তো জানিস চাপ থাকবে, কোথায় কি থাকবো আমি জানি না। তোর সেটা আমারও এরকম নেই যে অক্টোবরে, মানে এখন বলছি মানে প্রি প্ল্যানিং এর কোনো ব্যাপার ঠিক আছে। নেই। আর পুজো কবে তাহলে? আমাদের এখন পুজো হচ্ছে তো সেপ্টেম্বরের শেষের দিকে, 1 তারিখ হচ্ছে নবমী অক্টোবরের। আরে বাবা, রাস্তা কি গো কাকা! এই জন্যই ওই রাস্তাটা দিয়ে, এর থেকেও খতরনাক অবস্থা ওইটা। ঠিক আছে। এটা তো মিউনিসিপ্যালিটি না গয়েশপুর এদিকে? হ্যাঁ সোজা। এদিকে সুইমিং শেখার জন্য এসেছিলাম, শেখা তো হয়নি আর, মানে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের একটা ছোট্ট ব্লগ। 2 বন্ধু মিলে একটু ঘুরে এলাম। বন্ধু আমার ভাই, ঘুরে এলাম, চা খেয়ে এলাম। বেসিক্যালি আমার কাজ, আমি ওয়ার্ক ফ্রম হোম করি, আমার গাড়ি নিয়ে কোথাও গিয়ে। স্মৃতি আছে মনে আছে তো? কি স্মৃতি? মনে আছে এই রাস্তায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্কে ভেতরে তো পুরোনো দিনের কথা। বুম্বার তখন ইগনাইটারটা নতুন কিনেছে। হ্যাঁ, আমার টুপি পরে ফেসবুকে ফটো ছিল সকালবেলা, তাই তো? সকালবেলা এখানে তোর ওই ইয়ের সাথেও এসেছিলাম, ওই যে তোর পিসির ছেলের মা। আরে নাম কি? নাম কি? তুতুন? না তুতুন না, আরে অনি না, আরে তোর আরে যাদের বাড়িতে বসতাম তার পিসি আর পিসি না, আরে তো এই গয়েশপুরে থাকে। তার ক্যামেরা নিয়ে আমি গেছিলাম। ও আচ্ছা, টুকাইদার সাথে এদিক দিয়ে এসেছিলাম, তো আমরা সিনে আঁকতে গেছিলাম একটা। টুকাইদা কেমন? ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ওর তো অনেক রোগ, সুগার ধরা পড়েছে। এই সেই দোকান, ও তো কিছু খায় দেয় না। এই সেই দোকান। হ্যাঁ এখান থেকে কিনে ভেতরে, এখানে বন্ধ করে দিয়েছে ঢোকা। এটা তো কি অ্যাবান্ডেন্ড হয়ে পড়ে আছে। হ্যাঁ ভেতরে ঢোকা বন্ধ, ঝিল তো, ভেতরে ঢোকা বন্ধ করে দিয়েছে। গাড়ি হ্যান্ডলিং, কন্ট্রোল এগুলো কেমন হয়েছে? বেটার হয়েছে না? অনেক বেটার। সেদিন অয়েন উঠেছিল গাড়িতে আমার, অয়েনকে নিয়ে আসছিলাম, আর ব্যান্ডেলে উড়ে কাকা কি ভিড় রে! ব্যান্ডেল সব সময় ভিড় থাকে, ওইটা কনজেস্টেড এরিয়া। মানে আমার সত্যি ফেটে গেছিল, এত সরু রাস্তা আর এত খারাপ রাস্তা। সরু তো বাদ দে, এত খারাপ। ওই ব্যান্ডেলে ঢোকার সময় জানিস বৃষ্টি হলে পুরো ওখানে জল জমে থাকে, ওই যে নিচটায়। আরে ওই জন্য তো ভয় পাচ্ছিলাম। আরে 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 কোথাও বাইকিং এ করতে যাচ্ছে না। বাইকেও একটা আলাদা মজা না? আমি
ওই জন্য আমি স্কুটির পরে আমি ভেবেইছিলাম দেখ এটা ম্যানিফেস্টেশন বলে, আর এটা বলেই শেষ করবো আজকের ব্লগটা, যে আমার ম্যানিফেস্টেশন এটাই ছিল যে আমি কোনোদিনও বাইক আমি প্রেফার করিনি, জানি না কেন। আমার ছিল, তোকে বলেওছিলাম হয়তো অনেকবার, যে আমি স্কুটি কিনছি, এরপরে আমি আজ এটাকে আপগ্রেড করব না, একবারে 4 চাকায় নামিয়ে দিয়েছি। অনেক টাইম লেগেছে, তাই স্কুটি কিনেছি কতদিন আগে বল, 2016, 16-17 আজকে কি এটা 2025, 9 বছর বাদে আমি কিনলাম। তো 9 বছর অবভিয়াসলি 9 বছর কিছু করেছি, কিছু লাইফে অ্যাচিভ করেছি বা করিনি, হোয়াট এভার। তো অত ইজিলি আসেনি, তাই না? তুই বলি যে অত ইজিলি, তুই মিডিল ক্লাসের জন্য এটা অত ইজিলিও আসেনি, তার জন্য মেহনত করতে হয়েছে লাইফে। তবে হ্যাঁ, এই বলে এই ভিডিওটা শেষ করবো, যে বিগিনারের জন্য অল্টো K10 ইজ আ ভেরি গুড চয়েস। আমি অ্যাজ এ বিগিনার হিসেবে বলছি, আমি এটার প্রমোটও করছি না, আমাকে 1 টাকাও কেউ দেবে না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।